সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। সিলেটের যতগুলো মোবাইলের দোকান রয়েছে প্রায় প্রত্যেকটি দোকানের ব্যবসায়ীরাই কিন্তু মোবাইলের দোকান এবং মার্কেট সবকিছুই বন্ধ রেখে তারা রাজপথে আন্দোলনে নেমেছেন এবং 3 দফা দাবি নিয়ে তারা আন্দোলন করছেন। প্রায় আজকে সকাল 11টা থেকেই তারা এই আন্দোলন কর্মসূচি পালন করছেন সিলেটের বন্দরবাজার কোর্ট পয়েন্ট এলাকা। এবং আপনারা দেখছেন এখানে কিন্তু করিমুল্লাহ মার্কেট থেকে শুরু করে সিলেটে মোবাইল ফোনের সবচেয়ে বড় যে মার্কেটটি রয়েছে অর্থাৎ করিমুল্লাহ মার্কেট, সেই মার্কেট থেকে শুরু করে সব মোবাইল দোকান ব্যবসায়ী যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু এই রাজপথে নেমেছেন এবং তাদের দাবির পক্ষে আন্দোলন করছেন। এবং আপনারা জানেন যে সরকার একটি ঘোষণা দিয়েছিল ডিসেম্বরের পর থেকেই কিন্তু আসলে যত অনিবন্ধিত মোবাইল ফোন রয়েছে সেই সব মোবাইল ফোন বন্ধ করে দেওয়া হবে এবং এতে করে যারা রয়েছেন ব্যবসায়ী অর্থাৎ যারা শুল্ক ফাঁকি দিয়ে মোবাইলগুলো দেশে আসতো এবং এই মোবাইলগুলো কিন্তু অত্যন্ত কম দামে গ্রাহকদের হাতে পৌঁছে যেত, এই সকল মোবাইলের ব্যবসা যে সকল ব্যবসায়ীরা করতেন তারা কিন্তু এবার একতাবদ্ধ হয়ে আন্দোলন করছেন এবং তাদের সাথে তাদের যে ব্যবসায়িক সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি সিলেট জেলা সেই সংগঠন রয়েছে এবং তাদের ডাকেই কিন্তু আজকে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। এবং আপনাদেরকে বলে রাখতে চাই, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা NEIR যেটি সংস্কারের দাবিতে কিন্তু রোববার থেকেই ঢাকা সহ সারা দেশের সকল মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল স্মার্টফোন এবং গ্যাজেট ব্যবসায়ীদের যে সংগঠন রয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ বা MBCB। এই MBCB কিন্তু গতকালকেই ঘোষণা দিয়েছিল আজকে রাজধানী ঢাকা সহ সিলেট সহ পুরো দেশের যতগুলো মোবাইল ফোনের দোকান রয়েছে সবকিছুই কিন্তু বন্ধ করে দিবেন তারা এবং তাদের যে দাবিগুলা রয়েছে সেই দাবি দাবা না মানা হলে তারা আরো কঠোর আন্দোলন কর্মসূচির দিকে যাবেন এমনটাই কিন্তু তারা বলছেন। এবং তারা বলছেন যে একচেটিয়া সিন্ডিকেট নীতি করছে সরকার এবং ন্যায্য যে দাবি দাবা রয়েছে তাদের সেই দাবি দাবাগুলো যাতে মানা হয় এবং মোবাইল ফোন অর্থাৎ যে আমদানিকৃত মোবাইল ফোনগুলো সেইগুলোতে যাতে শুল্ক কমানো হয় এবং মোবাইল বাজারটা যেন সবার জন্য উন্মুক্ত করা হয় এবং এই মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগও তারা চাচ্ছেন। এই সকল দাবি দাবা নিয়েই কিন্তু ব্যবসায়ীরা আজকে এখানে একত্রিত হয়েছেন এবং তারা তাদের দাবি দাবাগুলো উত্থাপন করছেন। দর্শক, একটু কথা বলবো ব্যবসায়ীদের সাথে যারা আজকে এই আন্দোলন একটু জানতে চাচ্ছিলাম কি দাবি নিয়ে আপনারা আজকে কথা বলতে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করবো যে আমাদের সমস্যাটা কি, আমাদের যে সমস্যা হচ্ছে আমরা কি দাবি দাবা নিয়ে আজকে আপনারা এই রাজপথে আরেকটু নিশ্চিত করবেন সিলেটের সব মোবাইল দোকান আজকে বন্ধ কিনা। একটা সমাধান আসবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আজ আমাদের সিলেট বিভাগ মোবাইল বিজনেস কমিউনিটি এই শান্তিপূর্ণ মানববন্ধন থেকে আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিলেটের যে 4টি জেলা আছে, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, 4টি জেলার মধ্যে যতগুলো উপজেলা আছে থানা আছে, প্রত্যেকটা বাজার থেকে আমাদের মোবাইল ব্যবসায়ী যারা আছে সবাই আজকের এই শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের মূল দাবি দেওয়া হলো আমরা যারা মোবাইল ফোন আমদানিকারক বা আমরা যারা মোবাইল ফোন বিক্রি করি অতীতেও ট্যাক্স দিয়েছি, কিন্তু এখন এই যে 16 তারিখের পরে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটা কিন্তু সম্পূর্ণ আমাদের উপর জুলুম। আমরা জুলুম চাই না, আমরা সরকারের পক্ষে, আমরাও কিন্তু ট্যাক্স দেই, আমরা ট্যাক্স দিব, আমরা দেশের উন্নয়নে আমরা অংশগ্রহণ করতে চাই। তবে আমাদের ট্যাক্সগুলোকে সহনীয় পর্যায়ে আনা হবে। দেখেন যারা অফিসিয়াল ফোন ইম্পোর্ট করে ওদের ট্যাক্স হলো 70%, আর আমাদের উপর ট্যাক্স হলো 57%। এই বৈষম্যটা কেন? আমরা আইন পালন করব। আপনি একটা ফোন 1 লাখ টাকার একটা ফোন আপনি আজকে কিনতেছেন 1 লাখে, 16 তারিখের পরে আপনি এটা কিনতে হবে 1.5 লাখে। এটা কি আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এইটা কি আপনি আমাদের কাছে থেকে দাবি নেবেন? কখনো নেবেন না। আমি সরকার সহ সংশ্লিষ্ট যারাই আছেন ওনাদের কাছে আমার দাবি আপনারা আমাদের উপর সহনীয় পর্যায়ে একটা ট্যাক্স দেন, ব্যবসা বান্ধব একটা ট্যাক্স দেন, আমরা ট্যাক্স দিতে রাজি। প্রয়োজনে আমরা ব্যবসায়ী সমাজকে নিয়ে আপনারা আবার বসুন। ধন্যবাদ। শুনছিলেন আসলে যেমনটা বলছিলাম তাদের যে দাবি দাবাগুলো রয়েছে এই দাবি দাবাগুলো নিয়ে কিন্তু সিলেট বিভাগের 4টি জেলা থেকেই মোবাইল ব্যবসায়ীরা তারা এখানে এসেছেন এবং
তারা বলছেন যে 17% ভ্যাট দেওয়া হয় যে অফিসিয়াল ফোনগুলো রয়েছে, সেক্ষেত্রে আনঅফিসিয়াল ফোনগুলোর ভ্যাট অনেক বেশি তাদের কাছ থেকে রাখা হয়, যেটি আসলে কোনোভাবে কাম্য নয়। তারা চাচ্ছেন যে তাদের কাছ থেকেও যেন একই পরিমাণ ভ্যাট রাখা হয়, অর্থাৎ এই যে বৈষম্য চলছে সেটি যেন দূর করা হয়। তা না হলে তারা কিন্তু আরো দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তারা বলছেন তারা আরো কঠোর আন্দোলন কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন, এরকমটাই কিন্তু নেতৃবৃন্দ বলছেন। দর্শক, প্রায় 11টা থেকে সকাল 11টা থেকে এখানে আজকে আমরা দেখছি সিলেটের কোর্ট পয়েন্ট এলাকায় ব্যবসায়ীরা আন্দোলন করছেন এবং তাদের দাবি দাবার পক্ষে তারা অবস্থান নিয়েছেন। এবং এই আন্দোলন কর্মসূচি শুধু সিলেটে নয়, পুরো দেশ জুড়ে কিন্তু একযোগে পালিত হচ্ছে, যেখানে সারা দেশের সকল মোবাইল ব্যবসায়ীরা অংশগ্রহণ করেছেন। এবং সিলেটেও এর ব্যতিক্রম নয়, সিলেটেও কিন্তু আমরা দেখছি ব্যবসায়ীরা তারা সড়কে নেমেছেন। আমি আরেকটু কথা বলবো, একটু জানতে চাচ্ছিলাম আপনাদের কি পরিমাণ ভেট দিতে হয়? যারা অফিসিয়াল ফোন আনে তাদের ভেটটা আর আপনাদের ভেটের মধ্যে পার্থক্য আছে কিনা? যারা অফিসিয়াল ফোন ইম্পোর্ট করে তাদের ভ্যাট সম্ভবত 15%। এখন আমাদেরকে তো বিটিআরসি আমাদের উপর 57% ট্যাক্স যেটা ধার্য করছে, বা 57% ট্যাক্স। এটা তো অবশ্যই বৈষম্য, এই জন্যই তো আমাদের আন্দোলন। আমরা যদি 57% ট্যাক্স যদি আমাদের উপর চাপানো হয়, আমরা যদি 57% ট্যাক্স একটা ফোনে মনে করি 1 লক্ষ টাকার ফোন আমি 1,57,000 টাকা দিয়ে আনবো, সেই ফোনটা কিন্তু কাস্টমারকে কিনতে হবে 2-3 হাজার টাকা প্রফিটে। তাহলে আলটিমেটলি 57%টা জনগণের উপরই পড়তেছে। আমরা এটার জন্য আন্দোলন করছি যে আমাদের উপর যৌক্তিক ট্যাক্স আরোপ করা হোক, 10 থেকে 15% পর্যন্ত করা হোক। এটাই আমাদের দাবি, এর জন্যই আমাদের আন্দোলন, এটার জন্য মানববন্ধন। এর মধ্যে দিয়ে তো 50,000 টাকার একটা মোবাইল ফোন দেশে আসলে এটা 1,20,000 টাকা। হ্যাঁ, এটা হয়ে যাবে। আর যে অ্যামাউন্টে ফোন নিয়ে সেটার উপর 57% ট্যাক্স কাটতে হবে। 57% কাটতে হলে সেটা তো তখন তার ব্যবসায়ীও খুঁজে পাবেন না, আর পাবলিকও ফোন কিনতে পারবে না। এই ডিজিটাল যুগে তখন স্মার্টফোনের ইউজ হবে না, কারণ এত টাকা দিয়ে কেউ ফোন কিনবে না। এটার জন্যই আমাদের আন্দোলন। ধন্যবাদ। দর্শক শুনছিলেন, আসলে একটি মোবাইল ফোনের উপর 57% যদি ভ্যাট বসানো হয়, তাহলে তার যে মূল দাম প্রায় তার অর্ধেকেরও বেশি টাকা কিন্তু আপনাকে ভ্যাট দিতে হচ্ছে। একটু ভাইয়ের সাথে কথা বলি। ভাই, এই যে সরকার সিদ্ধান্তটা নিল, আপনারা এটা কতটুকু যুক্তিযুক্ত মনে করছেন? আমরা দীর্ঘদিন যাবৎ সিলেট করিমুল্লাহ মার্কেটে ব্যবসা করে আসছি এবং সিলেটের অনেক ব্যবসায়ীরা এখানে আছে উপস্থিত। এই মুহূর্তে আমরা যতটুকু জানি যে আমরা কিন্তু সরকারি ভ্যাট দিতে ইচ্ছুক, সরকারকে ভ্যাট দিতে ইচ্ছুক, শুল্ক দিতে ইচ্ছুক, কিন্তু তারপরেও আমাদেরকে যে ভ্যাটটা নির্ধারিত করা হয়েছে 57%, সেটা আসলে কোনোভাবেই যৌক্তিক না। আমরা চাইবো এটার জন্য সংস্কার করা হয় এবং দ্রুত সংস্কার করার জন্য আমাদেরকে 15% বা এর চেয়ে একটু কম হলে আরও ভালো হয়, এরকম ভ্যাট করে দিলে আমরা আশা করি খুবই সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারবো। এবং সরকারকে আমরা অনুরোধ করবো যেন আমাদেরকে একটা নির্দিষ্ট নীতিমালা করে দেওয়া হয়, সেই নীতিমালা অনুযায়ী যেন আমরা ব্যবসা পরিচালনা করতে পারবো। দর্শক শুনছিলেন, আসলে ব্যবসায়ীরা আজকে এখানে একতাবদ্ধ হয়েছেন এবং তাদের যে দাবি দাবাগুলো রয়েছে, অর্থাৎ যারা অফিসিয়াল ফোন আমদানি করছেন তাদের 15 থেকে 17% ভ্যাট তারা দিচ্ছেন, তারা কেন তাহলে, অর্থাৎ যারা আনঅফিসিয়াল ফোন নিয়ে আসবেন বাংলাদেশে, তারা কেন এত 57% ভ্যাট দিবেন? এরকম 3 দফা দাবি নিয়ে তারা কিন্তু রাজপথে নেমেছেন এবং আজকে সিলেট সহ সারা দেশে একযোগে এই আন্দোলন কর্মসূচি, শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি, সেটি পালিত হচ্ছে। এবং এই মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে যদি তাদের দাবি দাবা না মানা হয়, তাহলে ব্যবসায়ীরা আরো বৃহৎ আন্দোলনের দিকে যাবেন, এমনটি কিন্তু তারা হুঁশিয়ারি দিচ্ছেন। এবং একই সাথে আপনাদেরকে বলে রাখতে চাই, এতে করে কিন্তু এই নীতির ফলে সরকার উপকৃত হলেও সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু বেশ বিপাকে পড়বেন এবং দেশে স্মার্টফোনের ব্যবহার কমে যাবে, এরকমটাই কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ীরা। এবং তাদেরকেও পথে বসতে হবে, পাশাপাশি যারা সাধারণ জনগণ রয়েছেন তারাও স্মার্টফোন ব্যবহারে আগ্রহ হারাবে, এমনটাই কিন্তু মনে করছেন তারা। তো দর্শক, এই ছিল সারা দেশে, সিলেট সহ পুরো দেশে মোবাইল ফোন ব্যবসায়ীদের যে আন্দোলন কর্মসূচি বা মানববন্ধন কর্মসূচি, সেটির সিলেট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আপনার চোখ সিলেট বইয়ের পর্দায় থাকবে, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি।